হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আগের ব্লগে বলছিলাম যে আমি আমার বাবার বাসায় চলে যাচ্ছি, কিন্তু ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল। তাই তো আমি আমার বাবার বাসায় চলে যাইতেছি। আর যাওয়ার পথে হয়েছে কি, আমি হইতেছে বুধবার দিন রাত্রে যাইতেছিলাম আমার হাজব্যান্ডের সাথে ওর বাবার বাসায়। তো যাওয়ার পথে আমার বড় বোন ফোন দিয়ে বলতেছে আমার ওদের বাড়িতে যাওয়ার জন্য। আর ফোন দিয়ে যখন গাড়ির সাউন্ড পাইছে বলতেছে তোরা কই যাইতেছিস? তো আমরা বলছি বাড়িতে যাইতেছি। তারপরে বললো তাহলে আমাদের এদিকে আয়, আমরা তো কালকে যাবো, শপিং করতে যাবে ওরা। সেজন্য বলতেছে আমাদের বাসায়, তারপরে একসাথে যাব। তো আমার হাজব্যান্ড বললো তাহলে চলো, প্রথমে তো যেতে চাইছিল না, তারপরে বললো চলো তোমাকে ওই জায়গায় দিয়ে আসি। তো আমার হাজব্যান্ড আমাকে আমাদের বাড়িতে রেখে তারপরে বাড়ি ফিরে আসতো, আমাদের বাসায় ফিরে আসতো। তো বললো যে তাহলে তো আমার আপুর বাসায় দিয়ে আসলে আর ফিরে আসাটাও সহজ হবে, অনেক দূর যাইতে হবে না, যেহেতু রাতের ব্যাপার। তো আমাকে আমার আপুর বাসায় রেখে খাওয়া দাওয়া করে সে বাড়ি যাচ্ছিলো। কোন বা কারণবশত থাকতে পারে নাই, বাড়ি যাচ্ছে। তো তার নেক্সট ডে আমরা সবাই মিলে যাইতেছি, আমার আপু, আমার হাজব্যান্ড, তার ছেলে মেয়ে সবাই মিলে। তো ওরা সবাই ঈদ শপিং করতে যাব। আর শপিং করতে যাওয়া লাগে আমাদের বাড়ির সামন দিয়েই। তো আমাকে ওইখানে নামে দিয়ে ওরা চলে যাবে। তো আমাকে যাওয়ার জন্য জোরাজোরি করতেছিল, তো আমি তো যাবো না। এই তো আমার বাবার বাসায় প্রায় চলে আছি। আর আমাদের রাস্তাটা শুধু এই বড় গাড়িগুলো দেখতে পারবেন। এই জায়গাটা গাড়ির জন্য বিখ্যাত। এখানে সবার বাড়িতে একটা না একটা গাড়ি আছে, কারো কারো বাড়িতে 2, 3, 4 করেও গাড়ি আছে। তো আমাদের বাড়িতেও আছে। এই জায়গার সব মানুষই ড্রাইভার, সব ছেলেপেলেরাই ড্রাইভার, সবার বাড়িতে গাড়ি আছে। যে কত গাড়ি দেখতে পাচ্ছেন, রাস্তায় গাড়ি থাকবেই। তাই তো আমি ওর বাসায় প্রায় চলে যাচ্ছি। এই যে ঘরটা যে দেখতে পাচ্ছেন ব্লু কালার, এটাই কিন্তু আমাদের বাড়ি। তো এখানে নেমে যাব। আর আমার মেয়ে দেখেন কি করে, যখন দেখছো নানি বড় চলে যাচ্ছে, তুই একটা দৌড় মারছে বাড়ির ভিতরে আমাকে রেখে, এসব নানির গুলে উঠে গেছে। তো আমার মেয়ের জন্যই আমার বাবার বাড়িতে আসা। আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল তার নানুর বাসায় আসার জন্য। তো নিয়ে আসলাম। মেয়ে বাইরে ধরেছে, কয়েকদিন ধরেই বলতেছে মা নানুর বাড়ি যাবো, নানুর বাড়ি যাবো। তো নিয়ে আসলাম। আর তারপরে আর ভিডিও করা হয় না, এটা রাতের ভিডিও। আমার বোন শপিং করে আসার সময় আমার মেয়ের জন্য ড্রেস নিয়েছে। ড্রেসটা কিন্তু আমার মেয়েকে অনেক বেশি মানাইছে, আমি পরিয়ে দিয়েছিলাম ওকে, কিন্তু ভিডিও করা হয় নাই। আর এই যে আমার মা এখানে গাছ লাগাইছে, লাউ গাছও ছিল, সাথে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার কিন্তু লেগেও গেছে, ধরছে দুইটা ছোট ছোট জালি আছে। তো এই দুইটা এই যে দেখতে পারলেন, লাউ দেখতে পারলেন, যে লাউ দুটো কিন্তু এই গাছ থেকে তোলা হয়েছে। আর এখানে আমি ডালিম পাড়তেছি। আমাদের বাসায় কিন্তু অনেক গাছ আছে, ডালিম ধরে পেকেও গেছে অনেক। ওখানে 3টা ছিল, 3টাই পেকে গেছে। তো আমি এখান থেকে একটা পেরে নিলাম। তো ডালিমটা অনেক ধুলাবালি লেগে আছে, তো এটাকে ধুয়ে ক্লিন করে নেব। যেহেতু রাস্তার পাশে বাড়ি, অনেক ধুলাবালি চলে আসে। ডালিমটা কাটার পরে দেখেন মাশাআল্লাহ, ডালিমটা কত সুন্দরভাবে পেকে গেছে, একদম লাল হয়ে গেছে দানাগুলো। তো এগুলো এখন বাচ্চাদেরকে দিয়ে দিব। আর এবার বাড়িতে এসে দেখি বাড়িতে গরু কেনা হয়েছে। এই গরুটার দুধও হয়, বাচ্চা আছে। তো গরুটার কালার কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আর গরুটাকে বিক্রিও করা হবে। আর পেছনের কারণ আছে, কারণ গরুটা নাকি খের খায় না, তারপরে ঘাসও খায় না, বেশি বেশি খায়। সেজন্য এটাকে পালা অনেক বেশি কষ্ট। তার জন্য বেছে বিক্রি করে অন্য একটা গরু নিয়ে আসবে। আর এখানে আমি বড়ই ভর্তা বানাইতেছিলাম। এই যে পাকা বড়িগুলো যে দেখলেন, অনেকগুলো বড়ি নিয়ে হচ্ছিলো আচার করার জন্য। তো আমি এগুলা
কিছুটা ভর্তা করব, হাতে ডলেই করব, যেহেতু পেকে গেছে। থেতো বললে শিলপাটায় আরও বেশি কী হবে, সেজন্য হাতেই চটকে ভর্তা বানিয়ে নেব। এখানে আছে পাহাড়ি ধনিয়া পাতা, যেটা কী করে নিছে, হাত দিয়ে ছোটো ছোটো করে কেটে মরিচ দিয়ে ডলে নিতেছি। তারপরে এখানে বড়ই অ্যাড করে কী করবো, হাতে চটকে নেব। আর বড়ই ভর্তাটাও অনেক বেশি মজা হয়েছিল, এত বেশি মজা লাগছে বড়ই ভর্তাটা যে আমাকে 2বার বানাইতে হয়েছে। এটা খাওয়ার পরে ফির আরও একবার বানাইছি, সেটা আর ভিডিও করা হয় নাই। আর এখান থেকে হচ্ছে আমি কিছু লাউ পাতা তুলে নেব ভর্তা করার জন্য। তো এটা গাছটা কিন্তু আমার মা লাগাইছে, আর অনেকগুলো লাউ ধরছে এই গাছে, এখনও ধরে আছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু লাউ গাছ ছিল, আমি লাগাইছিলাম, কিন্তু ওটা কয়েকটা লাউ ধরার পরে গাছটা নিজে থেকে মরে গেছে। আর এই গাছটা কিন্তু এখনও জীবিত আছে, আর লাউ ধরতেছে মাশাআল্লাহ। আজ এতটুকুই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।